ফ্রিতে ঢাকার ভিতরে এক গ্লাস পানিও পাওয়া যায় না, সেখানে ফ্রিতে আপনি পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবেন। শুধু তাই না, এই যে পার্কটা দেখতেছেন, এই পার্কটা লেক ভিউ বলা হয়, ধানমন্ডি লেক ভিউ। এখানে কোনো এন্ট্রি ফি নাই। এখানে আসলে আপনার মনোরম পরিবেশ সবকিছু আপনারা পাবেন। স্কুল, কলেজ, ভার্সিটির ছেলেমেয়েরা এখানে নাচ গান হই উল্লো আনন্দে মেতে থাকে। এই লেক ভিউ পার্কে সুন্দর সুন্দর খাবার দাবারের সাথে সাথে এখানে আছে ট্রলার, লঞ্চ এবং মাছ ধরার বিশেষ আয়োজন। ছোটবেলায় বইতে পড়ছি ও দেখছি বাংলাদেশ 6 ঋতুর দেশ বলা হয়। এখন দেখি বাংলাদেশ কয় ঋতু সেটা আমরা নিজেও বুঝতে পারি না। কখন বৃষ্টি হয়, কখন রোদ হয়, কখন শীত পড়ে, কখন গরম পড়ে, কখন সূর্য ওঠে বা কখন অস্ত যায়, কিছুই বোঝা যায় না। জানতাম 6 ঋতু, এখন এক ঋতুর মধ্যেই 6 ঋতু থেকে যায়। যেমন দেখেন, আমি আসবার সময় সূর্যের তাপে আমি গলে যাচ্ছিলাম পুরো আইসক্রিমের মতো। যখন আমি পৌঁছালাম তখন হালকা ঠান্ডা বাতাস আসলো, আর এখন দেখেন মেঘ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিতে ভাই আমি ভেজবো না, অনেক গোছায় গোছায় আইছি, সাইজে গুজে আসার কারণে আমি বৃষ্টিতে ভিজার কোনো ইচ্ছাই নাই। যেহেতু আমি বৃষ্টিতে ভেজবো না, তাই ব্রিজের উপর দাঁড়িয়ে থাকলাম। কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা এই বৃষ্টিতে ভিজে ভিজে গোসল করতেছে, কি আনন্দ করতেছে, এইগুলো তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। এইগুলো যদি না দেখাই তাহলে তো মিস করবেন আপনারা। আপনারা চাইলেও এখানে গোসল করতে পারেন, একদম ফ্রি, কোনো এন্ট্রি ফি নাই। শুধু তাই না, এখানে এই যে পাঞ্চি হোটেলটা এত সুন্দরভাবে গুছানো গাছানো করছে, আর পাঞ্চি হোটেলের সাথে এই ব্রিজের নিচে যেহেতু পাঞ্চি হোটেলটা, এই ব্রিজটাও দেখেন কত সুন্দর ব্রিজ। কথায় কথায় তো আপনাদের বলাই হয়নি যে আমি এখানে কি জন্য আসছিলাম। এখানে আমি আসছিলাম, আমার এক বেস্ট ফ্রেন্ড আমাকে অনেকদিন ধরে বলে যে আয় আয় আয়, আমারই যাওয়া হয় না সময়ের অভাবে, তাই ওর সাথে দেখা করার জন্য আমি এখানে চলে আসছিলাম। এসে দেখি ও তো খুবই আনন্দে আছে এখানে। ওইটি ওর কাজিনদের সাথে আসছে, আর ওর কাজিনরা গান শেখে, সেক্ষেত্রে আমাদেরকে গান উপহার দিচ্ছে। এখন কিছু সময় বসে গান শুনলাম, গানের ভিডিওগুলো ওরা করছিল, এই জন্য আমি ওই ভিডিওগুলো আর করি নাই। ওই ভিডিওগুলো ওরা ছাড়বে, এই জন্য আমি আর ওই ভিডিওগুলো ছাড়তেছি না। কারণ আপনারা জানেন আমি দীর্ঘদিন কপিরাইট খাইয়ে অনেক পস্তাইছি, এই জন্য আমি আর কপিরাইট খাইতে চাচ্ছি না। এই জন্য আমি ওদের ভিডিও আর করলাম না। যেহেতু ওদের ভিডিও করতেছি না, তাই আমি আমার নিজের ভিডিওগুলোই ছাড়বো, ওদের ভিডিও কারোর করবো না, ছাড়বও না। ফ্রেন্ডদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে আমার ফ্রেন্ডের সাথে আমি হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে যাচ্ছিলাম, লেক ভিউর ওই সাইডের দিকে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন সামনের ব্রিজ থেকে দেখি শুটিং চলতেছে। সামনের ব্রিজের দিকে যখন শুটিং চলতেছে, ও বললো চল যে দেখি কি হচ্ছে, ওখানে কারা আসছে। ওখানে যে দেখি আমার পছন্দের হিরো, হিরো বলতে অভিনেত্রা, আমার পছন্দের অভিনেতা অভিনেত্রী এখানে আছে। কিন্তু কি করার, শুটিং টাইম, তাই ওদের সাথে দেখা করার সুযোগ হলেও আমি ওদের সাথে সেলফি মেলফি তুললাম। তোলার পরে আমি আবার ব্যাক চলে আসলাম। তারাও শুটিং এ মনোযোগ দিয়ে দিল। যেহেতু মনোযোগ দিয়ে দিল, তাহলে আমাদের তো এখানে থেকে কোনো লাভ নাই, তাই আমরাও ওখান থেকে বিদায় নিলাম। কি জানি আবার কখন বৃষ্টি শুরু হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে ওখান থেকে রওনা হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। এক কথায় এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি ফ্রিতে ঘুরতে চান তাহলে চলে আসতে পারেন ধানমন্ডি লেক পারে। এখানে আসার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, আপনারা ফ্রিতেই এখানে ঘোরাঘুরি করতে পারবেন, সুন্দরভাবে মনোরম পরিবেশ পাবেন। এখানে ছোট থেকে বড় সবাই আসে, এখানে ব্যায়াম, ক্যারাতে অনেক কিছুই শেখানো হয় এখানে। এক কথায় জায়গাটা অনেক সুন্দর। আপনারা যারা ফ্রিতে ঘুরতে চান তারা চলে আসতে পারেন ধানমন্ডি লেক পারে। এখন আপনারা বলেন ধানমন্ডি লেক পার আপনারা কে কে চেনেন? যারা চেনেন না তারা কমেন্টস করবেন, আর যারা চেনেন তারা অবশ্যই কমেন্টস করে বলবেন যে কারা চেনেন আর কারা চেনেন না। যারা চেনেন না, ঘুরতে চান কিন্তু ভয়তে যেতে পারছেন না, তারা কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি নিজে তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো।